যখন দরজা খুলে বেরিয়েছি। কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ বা ঘুরতে, কিন্তু কলকাতার একটি হোটেলে রাতের ঘুম ভাঙল মৃত্যুর বিভীষিকায়। বুধবার ভোররাতে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে ভয়াবহ আগুনে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ঘটনাস্থলটি কলকাতা ফায়ার ব্রিগেড সদর দপ্তরের এত কাছাকাছি হওয়া পরও আগুন এত ভয়াবহ হলো কিভাবে? ঘটনাটি ঘটে রাত প্রায় 1:45 দিকে। 5 তলা ভবনটিতে একাধিক হোটেল ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো ভবন ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। অনেক কক্ষে জানালা ছিল না, আর সরু সিঁড়ি দিয়ে নিচে নামাও হয়ে পড়ে অত্যন্ত কঠিন। ফলে অনেকেই পুড়ে নয়, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় 80 জনকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত 9 জনকে বাঁচানো যায়নি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কোনো নাশকতার প্রমাণও মেলেনি এখনো। তবে তদন্তে বেরিয়ে এসেছে হোটেল কর্তৃপক্ষের চরম অবহেলা। 5 তলা ভবনটিতে একাধিক ছোট হোটেল চালানো হলেও ছিল না কোনো ফায়ার লাইসেন্স কিংবা পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এবং ফ্রি স্কুল স্ট্রিট ফায়ার স্টেশন মাত্র কয়েক গজ দূরত্বে থাকা সত্ত্বেও কেন এই ভয়াবহতা থামানো গেল না? ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও বহুতল ভবনটির নকশাগত ত্রুটি ও সংকীর্ণ সিঁড়ির কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। গভীর রাতে সবাই ঘুমে আচ্ছন্ন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় সিঁড়িপথ অবরুদ্ধ হয়ে যায়। যেহেতু বেশিরভাগ বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা এই হোটেলে অবস্থান করছিলেন, তাই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা বের হতেই পারেননি। আগুন নেভানোর পর প্রায় 60 জনকে উদ্ধার করা হলেও ধোঁয়ায় দম বন্ধ হয়েই বেশিরভাগ প্রাণহানি ঘটে। দমকল সদর দপ্তরের নাকের ডগায় কোনো ফায়ার লাইসেন্স ছাড়া কিভাবে এমন বিপজ্জনক হোটেল চলছিল তা নিয়ে ইতোমধ্যে রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করেছে। তবে নিয়মকানুন ও তদারকির চরম অভাবেই যে এই মর্মান্তিক জীবনহানি তার আড়াল করার উপায় নেই। আগুন নেভানো হয়েছে, কিন্তু প্রশ্নটি এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসের এত কাছে থেকেও একটি ভবন কিভাবে কয়েক মিনিটে মৃত্যু ফাঁদে পরিণত হলো? অভিক চক্রবর্তী, চ্যানেল 24।